আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে জুমলা নিয়ে। এবং এই জুমলার মার্কেটটি এখন বর্তমানে যথেষ্ট পরিমাণে ডাউন। এটির পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে তাদের ডেভেলপমেন্ট। অনেকেই জেনে থাকবেন যে জুমলা 1.5 যখন রিলিজ হয়েছিল, তো জুমলা 1.6 রিলিজ হয়েছিল তার 3 বছর পর, যেটা একটি সফটওয়্যারের ক্ষেত্রে বলেন বা একটি ডেভেলপমেন্টের ওয়েবসাইটে বা একটি সিএমএস এর ক্ষেত্রে বলেন, সেটি খুব বাজে একটি ব্যাপার। কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই যদি এত দেরি করে একটি ভার্সন প্রকাশ করা হয়, তাহলে স্বভাবতই আমরা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। তো এখানে তাদের অ্যানাউন্সমেন্ট পেজে যদি আমরা যাই, জুমলা থেকে অ্যানাউন্সমেন্ট, তো তাদের এই পেজটির মধ্যে যদি আপনারা যান, এখানে তাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্টেশন করা আছে যে কিভাবে কিভাবে কি করতে হয়, এবং তাদের অ্যানাউন্সমেন্ট যে তারা কি করছে বা কি করতে যাচ্ছে সেই সব নিয়ে। তো যেমন জুমলা 1.3 বেটা ভার্সনটি রিলিজ হয়েছে, এবং এই ভার্সনটি কাদের জন্য এবং কিভাবে ইউজ করব। স্বভাবতই আমরা জানি যে একটি সফটওয়্যার রিলিজ হওয়ার পর বা যে কোনো প্রোগ্রাম রিলিজ হওয়ার পর সেটি অনেক দিন আপনার ইন প্রোগ্রেসে থাকে, বা সেটি অনেকটা এইগুলোর মধ্যে অনেক বাগ থেকে থাকে, অনেক ভুল থেকে থাকে, সেই এররগুলো ফিক্স করতে হয়। তো সেই হিসেবে আমাদের যখন জুমলা 1.5 রিলিজ হয়েছিল, তো তখন সেটি যেহেতু 1.6 রিলিজ হয়েছিল তার 3 বছর পর, অনেক বড় একটি গ্যাপ, যার ফলে জুমলা তারা যখন শুরু করেছিল, তখন তাদের যেই স্ট্যাটাসটা ছিল বা যেই রকম পপুলারিটিটা ছিল, তারা অনেকটাই তাদের মার্কেট হারিয়ে ফেলেছে। এবং যার ফলে জুমলার অনেক সাইট অলরেডি বন্ধ হয়ে গেছে অন্য সিএমএস। স্বভাবতই আমি নিজেও যদি একটা ওয়েবসাইট তৈরি করি এবং তার থেকে যদি কোনো সাপোর্ট না পাই, স্বভাবতই আমি ওই ওয়েবসাইটের টা চেঞ্জ করে ফেলবো। তো ব্যাপারটা অনেকটা সেরকমই ঘটেছে। এবং এখানে তারপর আমাদের জুমলা 2.5 যেটি রিলিজ হয়েছিল, আহ, সেটি যথেষ্ট পরিমাণে সাড়া জাগিয়েছিল। এবং জুমলা 1.5, অনেকেই জুমলা 1.5 ভার্সন থেকে 2.5-এ জাম্প করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যেটি জুমলার মার্কেট হারানোটা আরেকটা অন্যতম কারণ। এবং জুমলা 3.5টা রিলিজ হওয়ার পর আহ, আবার যখন 3.1 যখন রিলিজ হলো, তো সেই 3 রিলিজ হওয়ার পর আবার 2.5 থেকে 3-তে যাওয়াটাও অনেকটা বাধার সম্মুখীন হয়েছেন ডেভেলপাররা। সেটাও আরও একটি বড় একটি কারণ। তো সেটির ফলে এখানে স্বভাবতই আপনি এখানে তাদের ডকুমেন্টেশন বা অ্যানাউন্সমেন্টস থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনার জুমলা 3.5, 2.5 এবং 1.5-এর স্ট্যাটাস কি। যেমন বর্তমানে তারা আপনার 1.5-এর কোনো সাপোর্ট তারা দিচ্ছে না, এবং 2.5-এর সাপোর্ট তারা দিচ্ছে। এবং তারা অলরেডি এখানে বলাই রয়েছে যে তারা 2.5 থেকে এখন বর্তমান ভার্সন হচ্ছে 3.0 বা 3.1, তো তারা সেই ভার্সনটিকে মাইগ্রেট করতে মানা করতেছে। এবং যারা নতুন করে ওয়েবসাইট বানাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তুমি 3.0-এ বানাও, কিন্তু 2.5 থেকে 3.0-এ যেতে তারা না করছে। এটাও আরেকটা কারণ। কারণ স্বভাবতই আমরা যদি এটির পাশাপাশি আরেকটি সিএমএস এর কথা চিন্তা করি, যেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেখানে আমরা ফ্রিকোয়েন্টলি আপডেট পাচ্ছি,
এবং যে কোনো মুহূর্তে আমি আমার আপডেটটা কাজে লাগাতে পারছি, আমার ওয়েবসাইটটাকে আপডেট করতে পারছি। সেই হিসেবে আমার জুমলাতে ধরনের প্রবলেম, তারাই বলতেছে যে 1.5 থেকে 2.5-এ যাইতে অনেক সমস্যা, আবার 2.5 থেকে 3-তে যাইতে অনেক সমস্যা। এবং তারা বলতেছে যে 2.5-এ যারা আছে তারা মানে রিকমেন্ডেড করতেছে যে আপনার 2014 সালে তারা 3.5 রিলিজ করবে। তো সেই হিসেবে সেপ্টেম্বরের দিকে রিলিজ করবে এটা তারা বলতেছিল। তো সেই হিসেবে যদি তারা তারা বলতেছে যে যাদের ওয়েবসাইট 2.5-এ আছে তারা ওই সেপ্টেম্বরে যেন 3.5-এ আপডেট করা হয়। তো স্বভাবতই সেই হিসেবে 2014 এখন 2013 চলতেছে, সেই হিসেবে অনেক বড় একটা গ্যাপ। তো এরকম একটা বড় বড় গ্যাপে আপডেটের জন্য যদি একটা ওয়েবসাইটের জন্য বসে থাকতে হয়, স্বভাবতই সেটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যে কারণে জুমলা তাদের মার্কেট প্লেসটা অনেকটাই হারিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং আমি সবসময় বলি যে যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যাই হোক, সেটা ব্যবহার করার জন্য আমি সবসময় বলি যে তাদের ডকুমেন্টেশনটা পড়ে নেওয়ার জন্যে। তো তাদের ওয়েবসাইটের মধ্যে তাদের ডকুমেন্টেশন, ওয়েল ডকুমেন্টেশন রয়েছে। আমরা এখানে যদি ডাউনলোড সেকশনে যাই তাহলে বিগিনার ডকুমেন্টেশন, তো এখান থেকে তাদের আমরা ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারি, যা তারা কিভাবে কাজ করছে বা এই সিএমএসটা কিভাবে কাজ করছে। তো সেটা পড়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এক নাম্বার কথা। দুই হচ্ছে যে যখন আপনি জুমলা সেট আপ করতে যাবেন, অবশ্যই অবশ্যই আপনি যে হোস্টিং করবেন যে কোম্পানিতে, সেই কোম্পানির হোস্টিংয়ের তাদের যে পিএইচপি মাইএসকিউএল এর ভার্সন রয়েছে, সেই ভার্সনে জুমলা ভার্সনে যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলো মানে রয়েছে কিনা, ন্যূনতম রিকোয়ারমেন্ট, তা আপনাদের আগেই ওই হোস্টিংয়ের কনফিগারেশনটা দেখে নিতে হবে। যেমন এখানে দেখুন যে রিকোয়ারমেন্ট ফর 2.5x, 1.7x, 1.6x, এটির জন্য পিএইচপি 5.3 প্লাস ভার্সন লাগবে। মাইএসকিউএল এর জন্য 5.0.4 প্লাস ভার্সন লাগবে। অ্যাপাচির জন্য 2.x প্লাস ভার্সন লাগবে। এবং 3 এর জন্য তারা 5.3.1 ভার্সন চাচ্ছে। এবং আপনার মাইএসকিউএল এর জন্য 1.5। তো এই জিনিসগুলো আপনি যেখান থেকে হোস্টিং কিনছেন, সেই হোস্টিং কোম্পানিতে তাদের পিএইচপির ভার্সন, মাইএসকিউএল এর ভার্সন কত, সেটি দেখে আপনার হোস্টিংটি কেনা অবশ্যই দরকার, এবং অবশ্যই সেটি আগে দেখে নিতে হবে। তো এই অ্যানাউন্সমেন্টস এবং টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এবং জুমলা কারা ইউজ করে, এখানে তাদের মধ্যে একটা অন্যতম সাইট হচ্ছে ইবে, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস এবং এমটিভি। তো সেই হিসেবে এই জুমলার এই জিনিসটা সো বুঝতেই পারছেন যে জুমলা যদিও আমি একটু আগে তাদের দোষগুলা বলছিলাম, তো পাশাপাশি তাদের ক্লায়েন্টের প্রোফাইল দেখতে পাচ্ছি যে এটি কতটুকু শক্তিশালী। তো বর্তমানে আহ, এখন রিলিজ হয়েছে, আমরা যদি ডাউনলোড পেজের মধ্যে যাই এবং সেই ডাউনলোড পেজের মধ্যে যদি আমি যাই, ডাউনলোড পেজে দেখুন যে বর্তমানে, আর আরেকটা কথা আমি বলেই নিয়েছি যে 1.5-এ তারা অলরেডি কোনো সাপোর্ট দিচ্ছে না। তো সেই হিসেবে তাদের ডাউনলোড পেজে 1.5টি নাই, যেটি আমি মনে করি, আমি মনে করি, আমার পার্সোনাল মতামত যে এটি আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। বিকজ আপনি যদি ওয়ার্ডপ্রেসের দিকে নজর দেন তাহলে দেখবেন যে তাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত প্রত্যেকটা ভার্সন তাদের সাইটের মধ্যে অ্যাভেলেবল। সো যে যেটা দিয়ে কাজ করতে ইচ্ছুক সে সেটা ইউজ করে ইনস্টল করে নিতে পারে। তো স্বভাবতই আমার মতে যে জুমলাতেও সেই ব্যবস্থাটা থাকা উচিত ছিল। তো যাই হোক, এখন যে যেটা হচ্ছে যে তারা রিকমান্ডেড করছে হচ্ছে 2.5, অথচ তাদের লেটেস্ট ভার্সন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3.0.3, ইভেন যেখানে 3.1 বেটা ভার্সনটি অলরেডি রিলিজ হয়েছে। এবং সেই হিসেবে
তা স্বভাবতই একজন ইউজারকে কনফিউশনে ফেলে দেওয়া এটাই অনেক বড় একটা কারণ হতে পারে যে তারা রিকমেন্ডেড করতেছে যে 2.5 ইউজ করার জন্যে, অথচ নতুন ভার্সন অ্যাভেলেবল কেন? তো এটার পেছনে কারণ হচ্ছে যে তারা যেটা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটুকু তারা তাদের সফটওয়্যারটুকু সব সিএমএস টি যথেষ্ট পরিমাণে আপডেট করতে ব্যর্থ হয়েছে গত কয়েক বছরে। যেরকমভাবে আপডেট করা উচিত, যে ফ্রিকোয়েন্টলি আপডেট করা উচিত, সেটি আমরা পাই নাই। অপরদিকে আপনার ওয়ার্ডপ্রেস বা ম্যাগেন্টো, ওপেনচার্ট এই টাইপের যে ওয়েবসাইটগুলো, ওএস কমার্স এই টাইপের সিএমএস গুলোর দিকে যদি আমরা নজর দেই, তাহলে দেখব যে আমরা তার থেকে, এই জুমলা থেকে অনেক বেটার সার্ভিস তাদের থেকে। এবং অপরদিকে আমরা জানি যে জুমলার থিম এবং মডিউলস, যেটা ওয়ার্ডপ্রেসে প্লাগইনস বলা হয়, তো সেই জিনিসগুলো অতটা অ্যাভেলেবল না যতটা আপনার অন্যান্যগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবল, ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেসের জন্য যতটা অ্যাভেলেবল। তো এই কারণে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে জুমলার ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এখন অনেকেই অ্যাকচুয়ালি হোপলেস, যে তারা অ্যাকচুয়ালি জুমলা ব্যবহার করতে যাচ্ছেন না। কারণ কে চাইবে যে এতটুকু কনফিউশনের মধ্যে থেকে তার ওয়েবসাইটটা তৈরি করতে, ইভেন সেটা যদি একটা ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনার কোম্পানির জন্য একটি ওয়েবসাইট হয়ে থাকে, বা যে কোনো কারণেই আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন স্বভাবতই সেটার পেছনে যথেষ্ট পরিমাণে আপনার টাকা, শ্রম ব্যয় করতে হবে। তো সেই হিসেবে সব টাইম ইজ মানি। তো সেই হিসেবে আপনি আপনার টাকা এবং শ্রম ব্যয় করে, আপনি সময় ব্যয় করে আপনি একটি ওয়েবসাইট বানাবেন এতটুকু কনফিউশনের মধ্যে থেকে। তো তার মানে এই না যে আমি ওয়ার্ড কি বলে জুমলা দিয়ে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাকে ডিসকারেজ করতেছি, সেটা না। বাট যেটি রিয়েল ফ্যাক্ট সেটি আমরা বললাম। এবং এখানে তারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা 3.0.3 এই প্যাকেজটি তারা বলতেছে যে নতুন করে যদি আমি ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে যেন আমরা এটা ব্যবহার করি, এটার জন্য তারা রিকমেন্ডেড করতেছে। বাট আমরা আগে যারা বা অলরেডি ইউজ করে ফেলেছে তারা 2.5এই থাকার জন্যে রিকমেন্ডেড করেছে, এবং উই রিকমেন্ডেড ওয়েটিং আনটিল 3.5 বিফোর আপডেটিং, যে 3.5 পর্যন্ত রিলিজ না হওয়া পর্যন্ত 2.5এই থাকতে তারা রিকমেন্ডেড করেছে। সো এটা আসলেই একটা কনফিউজিং ব্যাপার। তো যাই হোক, আমরা যেহেতু এখানে 3.0.3 এই প্যাকেজটি বর্তমানে অ্যাভেলেবল এবং এটি এখন বাজারে লেটেস্ট, এবং আমি একটা কথা আপনারা জানবেন বা জেনে থাকবেন, বা আপনাদের নিজের অভিজ্ঞতা থেকেও আপনারা জানেন, যখন একটি সফটওয়্যার তৈরি করা হয় এবং আপনি যদি প্রথমে ইউজারদেরকে সেই সফটওয়্যারটিকে একটু একটু করে সেই সফটওয়্যারের মধ্যে ইনভলভ করা হয়, এবং একটি সময় তারা এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে যায় যে তখন পরবর্তীতে তারা যখন ওই সফটওয়্যারটি আপডেট করে তখন আমরা সেই আপডেটেড ভার্সনটি ইউজ করতে বাধ্য হয়ে যাই। ঠিক সেরকম কারণ, যে ফর এক্সাম্পল আপনি যদি মাইক্রোসফটের কথা চিন্তা করেন, ফর এক্সাম্পল উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি তে তারা এখন আর কোনো সাপোর্ট দিচ্ছে না আজকে প্রায় 1-1.5 বছর ধরে। সো স্বভাবতই এখন আমাদের যদি আমরা বাসায় বা বাড়িতে বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা এক্সপি ইউজ করতেছি, বাট সেগুলো তো অ্যাকচুয়ালি পাইরেটেড ইউজ করতেছি। কিন্তু যখন আপনি একটি ভালো কোম্পানি তৈরি করবেন, যেটি আপনার ফর এক্সাম্পল ব্যাংক, তো সেখানে নিশ্চয়ই, বা একটি বড় একটি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি, সেখানে নিশ্চয়ই আপনি আপনার সফটওয়্যারটি অবশ্যই, উইন্ডোজটি অবশ্যই কিনে ইউজ করবেন, পাইরেটেড ইউজ করবেন না। তখন স্বভাবতই যেহেতু মাইক্রোসফট এক্সপিতে সাপোর্ট দিচ্ছে না, বাধ্য হয়ে আপনাকে কিন্তু উইন্ডোজ 7-এ চলে যেতে হবে। ফর এক্সাম্পল এখন উইন্ডোজ 8 চলে আসছে, আর কয়দিন পরে শুনবেন যে আপনার উইন্ডোজ 7 আর সাপোর্ট দিচ্ছে না, তখন আপনাকে বাধ্য হয়ে উইন্ডোজ 8-এ যাইতে হবে। তো এটাই অ্যাকচুয়ালি মূল ফ্যাক্ট, যে আপনাকে লেটেস্ট ভার্সনে আপডেট হতেই হবে। তো সেই হিসেবে আমরাও জুমলা 2.5 এর টিউটোরিয়ালটি না বানিয়ে আমরা 3.0 টিউটোরিয়ালটি বানাতে চাচ্ছি।
কারণ ইন দ্য ফিউচার আপনাকে আজকে কালকে পরশু অবশ্যই আপডেটেড ভার্সন নিয়ে কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে 3.5-এ যখন হবে, তো সেই হিসেবে সেটা 3.0-র যেই ভার্সনটি রয়েছে সেটার খুব বেশি এদিক সেদিক হবে না, টুকটাক কিছু তো অবশ্যই এদিক সেদিক তো হবেই, বাট খুব বেশি এদিক সেদিক হবে না। এবং তবে এখানে আমি একটি কথা বলে রাখি যে 2.5-এর আউটলুকিং এর সাথে আপনার 3.0-র আউটলুকিং টোটালি ডিফারেন্স। কারণ আমি যখন 2.5 নিয়ে কাজ করেছিলাম তখন যেরকম দেখেছি, বাট 3.5 নিয়ে আমি টোটালি ডিফারেন্ট একটি ইন্টারফেস পেয়েছি। এবং আপনাদের মধ্যে যদি কারো বা আপনার নিজের যদি অন্য কখনো এই আগের ভার্সনটি নিয়ে কাজ করা হয়ে থাকে, তাহলে আপনারা দেখবেন যে আপনার 3.5-এ 3 যখন আমরা কাজ করব তখন সেখানে পরিবর্তন তারা এনেছে, যেটা অ্যাকচুয়ালি জুমলা থেকে আমরা আশা করতেই পারি, তাদের কোম্পানি থেকে। কারণ স্বভাবতই যে আমি আগেই বললাম যে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে সেই হিসেবে তাদের সব কিছুই চেঞ্জ করা উচিত। তো যাই হোক, এখান থেকে আমরা এই ডাউনলোড জুমলা, এখানে এই বাটনটির মধ্যে ক্লিক করে আমরা এই ফুল প্যাকেজটি ডাউনলোড করতে পারি। তো এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডটা শুরু হবে। এবং আমি পূর্বেই জাস্ট সময় বাঁচানোর জন্য এখানে আমার জুমলা 3.0.3 ফুল প্যাকেজটি ডাউনলোড করে নিয়েছি। এটিকে যদি আমি রাইট মাউসে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার জিপ ফাইল, তো সেটিকে এক্সট্রাক্ট হেয়ার করে জাস্ট আমি এই ফাইলটিকে এক্সট্রাক্ট করি, তাহলে এখানে আপনারা দেখবেন যে কতগুলো ফোল্ডার প্লাস ফাইল এখানে আপনার ওপেন হয়েছে। তো আমি জাস্ট GOOMLA জুমলা নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং যতগুলো ফাইল রয়েছে জাস্ট এক্সট্রাক্ট হয়েছে সেগুলোকে আমি আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে রাখলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারগুলো এই ফাইলগুলো তৈরি হয়েছে। তো এখন আমরা দুইভাবে কাজ করতে পারি। একটি হচ্ছে যে আমার লোকাল হোস্ট, যেটি আমার পিসিকে সার্ভার বানিয়ে, আরেকটি হচ্ছে আমাদের ডাইরেক্ট ওয়েব হোস্টিংয়ে। তো আমি ওয়েব হোস্টিংয়ে কাজ করতে চাচ্ছি না, কারণ স্বভাবতই ওয়েব হোস্টিংয়ে কাজ করতে সেটি আমার নেটের লাইনের প্রয়োজন হয় এবং অনেক বেশি পরিমাণ সময় নষ্ট হয় পেজ লোড হইতে, বিকজ আই এম লিভিং ইন বাংলাদেশ এবং স্বভাবতই আমার নেটের লাইনের স্পিড বাইরের দেশের মতো এত ফাস্ট না। তো এইটাই অনেক বড় যার কারণে আমি লোকাল হোস্টে কাজ করতে যাচ্ছি। বাট আমি আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল যারা দেখেছেন সেখানে আমি ডাইরেক্ট হোস্টিং সার্ভারে কাজ করেছি। তো ওইখানে আমি ওয়ার্ডপ্রেস ঠিক যেরকমভাবে যেই জায়গায় সেট আপ করেছি, যে কাজগুলো করেছি, ঠিক আমার এই জুমলার জন্যেও সেম কাজগুলাই করতে হবে, নাথিং ডিফারেন্ট। বাট ওইটার মধ্যে ছিল আপনার ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে জুমলা, এটাই। এবং সেটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তো আমি যদি লোকাল হোস্টে কাজ করি, লোকাল হোস্টে কাজ করার জন্য আমাকে স্বভাবতই আমার পিসিকে সার্ভার বানাতে হবে এবং সেটির জন্য আমরা দুটি সফটওয়্যার ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারগুলো একসাথে আমাদেরকে যেটা মানে বলে যে মাইএসকিউএল, অ্যাপাচি এবং পিএইচপি, এই তিনটিকে একসাথে কম্বাইন করা। সেই হিসেবে আমাকে আলাদা আলাদা করে এই তিনটিকে সেট আপ করতে হচ্ছে না। সেটির জন্য অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে XAMPP এবং তাদের অফিসিয়াল সাইট www.apachefriends.org। এখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। যে এইখানে যে আপনারা বাটনটি দেখছেন যে XAMPP, এটির মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরই এখানে এই XAMPP পাবেন এবং XAMPP ফর উইন্ডোজ, এটির মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমার ডাউনলোড পেজে যাচ্ছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপাচি 2.4, অ্যাপাচি 5.5
এবং পিএইচপি MySQL 5.5 এবং PH.4 এই ভার্সনটি দিয়ে এই XMPP এটি। তো সেই হিসেবে আমার জুমলা 3-র জন্য যে রিকোয়ারমেন্ট, জুমলা 3-র জন্য আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে, যে রিকোয়ারমেন্টটি ছিল সেটির তুলনায় অনেক হায়ার এবং একদম লেটেস্ট ভার্সনটি। তো সেই হিসেবে আমার মনে হয় যে জুমলা 3 এর জন্য রিকোয়ারমেন্ট ছিল PHP 5.3 এবং এখানে হচ্ছে PHP 5.4। সো এদিক দিয়ে আমার MySQL 5.1 এবং MySQL 5.5 আর অ্যাপাচি 2x এবং এখানে 2.4। সো তার থেকে অনেক বিশাল বেশি একদম লেটেস্ট ভার্সনগুলো এখানে রয়েছে। তো সেই হিসেবে আমরা ডাউনলোড XMP এটির মধ্যে যদি ক্লিক করি তাহলে যে এখানে আমার ইনস্টলার জিপ 7 জিপ, আপনার যেটি পছন্দ সেটি আপনি জাস্ট ডাউনলোড করে সিম্পলি যেভাবে আদার্স সফটওয়্যারগুলো ইনস্টল করা হয় সেরকমভাবে আপনি ইনস্টল করে নেবেন। আমি এখানে আমার লোকাল সার্ভারটি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং লোকাল সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় এটি নিয়ে যদি আপনাদের তার উপরেও কোনো ঝামেলা বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার পিএইচপির যে বেসিক টিউটোরিয়ালটি আমি তৈরি করেছি সেখানে প্রথম পর্বে আমি XAMPP কিভাবে ইনস্টল করতে হয় সেটি আমি দেখিয়েছি। এবং কম্পিউটারের জন্য আরেকটি জনপ্রিয় সার্ভার ঠিক এটি মতোই, জাস্ট আরেকটি ডিফারেন্ট কোম্পানি, সেটি হচ্ছে www.wampserver.com। এটির মধ্যে গেলে আপনি এখান থেকে এটি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে আপনি সেটি ডাউনলোড করে কাজ করে নিতে পারেন। এবং দুটির মধ্যে পার্থক্য তেমন কিছুই নাই, তবে এটি যখন আপনি ইনস্টল করবেন XAMPP, এটি ইনস্টল করার পর আপনার সি ড্রাইভে যখন আপনি যাবেন, সি ড্রাইভে আপনি XAMPP নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। আর এখন এই ওয়াম্প সার্ভার ইনস্টল করবেন WAMP, তখন আপনি WAMP নামে একটি ফোল্ডার দেখতে পারবেন। তো সেই ফোল্ডারের ভেতর www, আমি ওয়াম্পের ক্ষেত্রে বলতেছি যে WAMP এইটির মধ্যে আপনি এখানে আমরা যে দেখছি যে XAMPP, তো ওইটার ক্ষেত্রে WAMP নামে একটি ফোল্ডার আপনারা দেখবেন এবং সেই ফোল্ডারের ভেতর www নামে একটি ফোল্ডার থাকবে। সেই www ফোল্ডারের ভেতর আপনি আমরা যে এই জুমলার সাইটটির যে জুমলার সফটওয়্যারটি ডাউনলোড করেছি সেই সফটওয়্যারটি আপনি এখানে জাস্ট কপি করে পেস্ট করবেন ওই ফোল্ডারের ভেতর, www ফোল্ডারের ভেতর। আর আপনি যদি XAMPP ইনস্টল করে থাকেন তাহলে জাস্ট লেটস গো উইথ মি। এবং এই ফোল্ডারের ভেতর আমার htdoc, এবং htdoc-এর ভেতর আমি জাস্ট আমার এই জুমলাটি ডাইরেক্ট কাট করে এই htdoc-এর ভেতর আমি পেস্ট করছি। তো এই আমার সবগুলো এখানে চলে আসলো। এবার আমি আমার এখানে লোকাল হোস্ট, আমার লোকাল হোস্টে দিলাম। তো সেই লোকাল হোস্টের ক্ষেত্রে এখানে আমার এটি আসলো এবং এখানে phpMyAdmin এ যদি আমি আগে যাই, বা আপনি ডাইরেক্ট লিখে দিতে পারেন যে localhost/phpMyAdmin। এখানে আমার একটি নতুন ডাটাবেস তৈরি করতে হবে। সেই ডাটাবেসের জন্য এখানে ডাটাবেস নামে একটি বাটন রয়েছে, মেনু রয়েছে। সেই ডাটাবেস মেনুর মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার পছন্দ মতো যা আপনার মনে চায় সেই নামে একটি ডাটাবেস তৈরি করবেন। তো এখানে আমি জাস্ট জুমলা নামে একটি ডাটাবেস তৈরি করলাম, যে OOMLA জুমলা, বাকি যা আছে সে ঠিক সেরকমভাবেই জাস্ট ক্রিয়েট। তাহলে এখানে আপনারা একটা পপ আপ মেনু দেখতে পাচ্ছেন যে ডাটাবেস জুমলা হ্যাজ বিন ক্রিয়েটেড, এবং এই বাম পাশে দেখেন জুমলা নামে একটি ডাটাবেস অলরেডি তৈরি হয়ে গেছে। তো সেই জুমলা, এই যে দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার ডাটাবেস তৈরি হয়ে গেল। এবং আমার htdoc-এর ভেতর
জুমলা নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের ভেতর আমরা joomla.org থেকে যে ফাইলটি ডাউনলোড করেছি সবগুলো আমি এটার ভেতরে রেখেছি। তো এবার আমি যেটা করব, লোকাল হোস্ট, যেহেতু আমি এটির ভেতরে আরেকটি ফোল্ডার তৈরি করেছি, আমি যদি আমার লোকাল হোস্টে মানে এই xmpp htdoc-এর ভেতর যে এখানে যে ফাইলগুলো আছে, আমি যদি এই ফাইলগুলো ফেলে দিয়ে সিম্পলি ওই ইয়াটা রাখি, জুমলাটার যতগুলো ফাইল আছে সবগুলো এখানে রাখি, তাহলে অনলি লোকাল হোস্ট দিলেই আমার ইয়াটা চলে আসতো, লোকাল হোস্ট দিলেই আমার জুমলার পেজটা চলে আসতো। কিন্তু যেহেতু আমি এটির ভিতর একটি ফোল্ডার তৈরি করেছি, সেই হিসেবে এখানে আবার জুমলা, এটি স্ল্যাশ দিয়ে জুমলা দিতে হবে। তো সেই স্ল্যাশ দিয়ে আমি জুমলার মধ্যে গেলাম, যাওয়ার পর অ্যাজ আই সে বিফোর যে আমার 2.5 এর যে আউটলুকিং সেটার তুলনায় আপনি দেখতেই পাচ্ছেন যে এটার আউটলুকিংটা ভিন্ন। তো এখানে আমি যেটি প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, কনফিগারেশনের মধ্যে বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারেন, বাট আমি জাস্ট ইংলিশটি রাখতে চাচ্ছি। তো এখানে আপনার এটি অবশ্যই ফিল আপ করতে হবে যে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। তো সেই হিসেবে এটি হচ্ছে আমার সাইটের নাম, আপনার যে আপনার সাইটের নামটি যা তাই দিবেন। তো আমি ধরুন এখানে দিলাম ফ্রি বাংলা টিউটোরিয়াল, এবং আপনার সাইটের যে ডেসক্রিপশন আপনি এখানে আপনার সেই ডেসক্রিপশনটি দিবেন, এবং এগুলো এটি আপনি আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমরা পরবর্তীতে দেখব। ইনফো, এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস এটিও আপনাকে ফিল আপ করতে হবে কারণ এখানে স্টার মার্ক রয়েছে। তো সেই হিসেবে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি ইউজ করলাম। আপনার যে ইমেল অ্যাড্রেস আপনি সেটি ইউজ করবেন। এরপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, এটিও আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, বাট একটি কথা অবশ্যই বলে রাখি যে এখানে বাই ডিফল্ট অ্যাডমিন। তো আপনি যখন, এটি আমি লোকাল সার্ভারে কাজ করছি, বাট যখন আপনি রিয়েল সার্ভারে কাজ করবেন আপনাকে আমার সাজেশন হচ্ছে আপনি কখনোই এই অ্যাডমিনটি ইউজ করবেন না, কারণ যখন একটি হ্যাকার আসবে তখন প্রথমেই সে চেক করে দেখবে যে অ্যাডমিন নামে আপনার ইউজার নেমটি আছে কিনা। যদি সেটি থেকে থাকে তাহলে তার জন্য হ্যাক করাটা আরও বেশি সহজ হয়ে গেল। তো সেই হিসেবে আপনি এখানে আপনার যেটি ইচ্ছা আপনার পছন্দ মতো এখানে আপনার ইউজার নেমটি দিবেন। এরপর আপনার পছন্দ মতো এখানে পাসওয়ার্ডটি ইউজ করবেন, সেটিও আপনার নিজের ইচ্ছা যে আপনি কি পাসওয়ার্ড ইউজ করছেন। এবং সবশেষে এখানে দেখুন সাইড অফলাইন নো ইয়েস, এখানে এটি 3.0-ওর জন্য একটি নতুন ফিচার যে সাইড অফলাইন, যেটির কারণ যেটি আমরা জাস্ট এটির টেক্সটটি দেখে আপনি বুঝতে পারছেন যে নো যদি দিয়ে রাখেন তাহলে সাইটটি অফলাইন থাকবে না, অনলাইন হয়ে যাবে, আর ইয়েস দিয়ে থাকলে সাইটটি অফলাইন থাকবে। এর ফলে হচ্ছে যে অ্যাডমিন আপনার ওয়েবসাইটটি ঠিকই দেখতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইউজাররা কখনো এই সাইটটা দেখতে পারবে না। তো আপনার সাইট যদি রেডি না হয়ে থাকে তাহলে আপনি এটি নো দিয়ে রাখবেন, আর যদি হয়ে যায় তাহলে আপনি ইয়েস দিবেন, জাস্ট কমন সেন্স। তারপর হচ্ছে নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার আরেকটি ইন্টারফেস চলে এসছে, সেটা হচ্ছে ডাটাবেস টাইপ। এখানে মাইএসকিউএল এলআই, আমি এখানে মাইএসকিউএল এলআইটি রাখলাম, এবং হোস্ট নেম লোকাল হোস্ট, কারণ আমি এখন লোকাল হোস্ট ইউজ করছি, তো সেই হিসেবে লোকাল হোস্ট। এবং আপনার হোস্টিং কোম্পানি আপনাকে যে হোস্টিংটা দিবে আপনি সেখানে আপনার সেই হোস্টিংটি এখানে ইউজ করবেন, আপনার যে হোস্টিং রয়েছে। এরপর হচ্ছে আপনার ডাটাবেজের যে ইউজার নেমটি রয়েছে, তো আমি যেহেতু এখানে ইউজ করেছি সেই হিসেবে এখানে আমার ডাটাবেজের ইউজার নেমের নাম হচ্ছে রুট বাই ডিফল্ট, এবং পাসওয়ার্ড নাথিং, কারণ বাই ডিফল্ট হইলে কোনো পাসওয়ার্ড থাকে না। বাট অবশ্যই আপনি যখন রিয়েল সার্ভারে কাজ করবেন তখন আপনার হোস্ট নেম থাকবে, আপনার ইউজার নেম থাকবে, এবং অবশ্যই আপনার পাসওয়ার্ড থাকবে, আপনি সেটি এখানে ইউজ করবেন। এবং এখানে ডাটাবেজ নেম দিতে বলছে, তো একটু আগেই কিন্তু আমরা ডাটাবেজ তৈরি করলাম জুমলা নামে।
তো সেই জুমলা নামটি এখানে মনে রাখবেন এটি ডাটাবেজ, আমার ফোল্ডার না। এটা একটু কনফিউশন হয়ে গেছে, আমার অ্যাকচুয়ালি উচিত ছিল অন্য নামে দেওয়া। এটা হচ্ছে ফোল্ডার। তো এখানে এই নামে ফোল্ডার তৈরি করেছি বলে আমি কিন্তু এখানে আমি জুমলা নামটি দিচ্ছি না। আমি এখানে জুমলা নামটি দিচ্ছি, এটির পেছনে কারণ হচ্ছে যে এখানে আমি কিছুক্ষণ আগেই জুমলা নামে একটি ডাটাবেজ তৈরি করেছি। তো সেই জুমলার ডাটাবেজের জুমলা নামটি কিন্তু এখানে দিয়েছি, ওই ফোল্ডারের নামের জন্য না। এটি মাথায় রাখবেন। এরপর হচ্ছে যে টেবিল প্রিফিক্স, এখানে র্যান্ডমলি তারা জেনারেট করে থাকে, জুমলা এটি র্যান্ডমলি জেনারেট করে থাকে। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে আপনি টেবিল প্রিফিক্সটি দিতে পারেন, বাট যেহেতু মানে র্যান্ডমলি জেনারেট করা হয়, তো সেই হিসেবে বাই ডিফল্ট যেটি জেনারেট হয়েছে সেটির জন্য থাকলেও কোনো সমস্যা নেই। ওল্ড ডাটাবেজ প্রসেস, যে আপনার যদি কোনো ওল্ড ডাটাবেজ থাকে সেটা ব্যাকআপ অথবা রিমুভ, সেটা ডিলিট করে দেওয়ার জন্য। তো যেটা বাই ডিফল্ট রয়েছে আমি সেটা দিয়েই জাস্ট নেক্সটের মধ্যে চলে গেলাম। এবং নেক্সটের মধ্যে যাওয়ার পর এখানে দেখুন যেটা বলা হচ্ছে যে আপনি যদি জুমলার কিছু সরি, তো জুমলার কিছু ডিফল্ট স্যাম্পল ডাটা রয়েছে, যেটি এখানে 5টি রয়েছে। এটিও 3.0-র মধ্যে নতুন, আগে এটির মধ্যে একটি ছিল। তো আপনি যদি সাইট শুরু করার ক্ষেত্রে, এটি আপনার ক্ষেত্রে বিশেষ করে মানে ফর এক্সাম্পল আপনি যদি জাস্ট শেখার জন্য জুমলাটি এখন ইনস্টল করতে যাচ্ছেন, এটা হয়ে থাকে, তাহলে আপনার এখানে অবশ্যই যে একটি স্যাম্পল ডাটা আপনি নিতে পারেন, বাট আমি এখানে কোনো স্যাম্পল ডাটা নিচ্ছি না। এরপর হচ্ছে ওভারভিউ, যে ইমেল নোটিফিকেশন, বুঝতেই পারছেন যে এইখানে আমাকে একটি ইমেল পাঠানো হবে। এরপর হচ্ছে আমার সাইড নেম, সাইড অফ 9, মানে আমি যে এতক্ষণ যে জিনিসগুলা তৈরি করে এসেছি এটারই জাস্ট একটি ওভারভিউ এখানে আমাকে দেখানো হচ্ছে। আমার যে ভার্সন, সেই ভার্সনগুলো চেক করে দেখছে যে সবগুলো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলেছে কিনা, এবং এখানে আমার রিকমেন্ডেড সেটিং, যেই সেটিংগুলো আমার করা দরকার সেই সেটিংগুলো বাই ডিফল্ট এখানে হয়েছে। তো এই হলো আমার সিম্পল যা কনফিগারেশন করা সেটা করলাম। এরপর হচ্ছে আমার ইনস্টলের মধ্যে ক্লিক করলেই আমার এখানে এইটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আপনি একটি কনফার্মেশন মেইল মানে মেসেজ পাবেন, যে এখানে তারা বলতেছেন যে কংগ্রাচুলেশন, জুমলা ইজ নাও ইনস্টলড, যে আপনার জুমলা ইনস্টল হয়ে গেছে। তো এখানে আরেকটি যে ব্যাপার সেটি হচ্ছে যে আপনার যে ইনস্টলেশন ফোল্ডারটি রয়েছে, তো আপনাকে জুমলা ইনস্টল করার পর এই ইনস্টলেশন ফোল্ডারটি রিমুভ করে দিতে হবে। তো সেই হিসেবে আপনি জাস্ট সিম্পলি এই বাটনটির মধ্যে ক্লিক করবেন যে রিমুভ ইনস্টলেশন ফোল্ডার, এবং এখানে দেখুন যে দেখাচ্ছে যে ইনস্টলেশন ফোল্ডার সাকসেসফুলি রিমুভড, যে আপনার ইনস্টলেশন ফোল্ডারটি এখানে রিমুভ হয়ে গেছে। এরপর যেটি হচ্ছে যে আপনি যদি ব্যাকএন্ডে যেতে চান তাহলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, আর যদি আপনি আপনার সাইটটি কেমন হয়েছে সেটি দেখতে চান তাহলে সিম্পলি এই সাইডের মধ্যে ক্লিক করবেন। তো আমরা যদি এই সাইডের মধ্যে ক্লিক করি তাহলে আমার বর্তমানে আমার সাইটটি এখন এরকম হয়েছে, হোম ফ্রি বাংলা টিউটোরিয়াল। লগ ইন হচ্ছে এখানে আমার জাস্ট কুকিজ থেকে যেটি দেখাচ্ছিল সেটি। তো এখানে আপনি আপনার লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ফরগেট ইউজার নেম, ফরগেট ইওর পাসওয়ার্ড, এই জিনিসগুলো। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটি জুমলা সাইট ইনস্টল করতে পারি। এবং এখানে আরেকটি জিনিস আমি এই ফাঁকে দেখিয়ে নিতে চাই বা দেখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে জুমলা আমি এই যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম, যে সিএমএসটি ডাউনলোড করলাম, এটার ভিতর আপনার config.php নামে একটি ফাইল রয়েছে। আমরা যদি সেটি ওপেন করি উইথ ড্রিমওয়েভার অর নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাজ ইউ লাইক, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে আপনি সেটি ওপেন করবেন।
ওপেন করার পর আপনার ড্রিমওয়েভারে আপনি এরকম একটি ফাইলের চেহারা দেখতে পাবেন। এবং এইখানে আমরা যে কনফিগারেশনগুলা করলাম সেই কনফিগারেশনগুলাই এখানে রয়েছে। এবং ফর এক্সাম্পল আপনি আপনার লোকাল হোস্টে সাইটটা আপনি রেডি করছেন, অল ওকে। তো এখন এটা আপনাকে এখানে লোকাল হোস্টে কাজ করে এখন আপনি চাচ্ছেন যেটি আপনি রিয়েল সার্ভারে আপলোড করবেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার এই যে জুমলা নামে যে ফোল্ডারটি তৈরি করেছি এখানে যতগুলা ফাইল আছে সবগুলা কপি করে আপনার যে সার্ভার আছে সেই সার্ভারে আপলোড করে দিবেন। কিন্তু আপলোড করার পর এই কনফিগারেশন ডট পিএইচপি নামে যে ফাইলটি রয়েছে সেই কনফিগারেশন ডট পিএইচপি ফাইলের মধ্যে এখানে দেখুন পাবলিক ডিবি ওই ডাটাবেস, মানে আপনার হোস্টিং এর মধ্যে যদি ডাটাবেস জুমলা নামে ক্রিয়েট করে থাকেন ইটস ওকে, বাট যদি না করে থাকেন তাহলে এখানে সেই ডাটাবেসটি দিতে হবে, আপনার ডাটাবেসের টাইপটি দিতে হবে, আপনার হোস্টিং যেটি এটি দিতে হবে, ইউজার নেম দিতে হবে, এবং পাসওয়ার্ড আমার কোনো কিছু দেই নাই এই কারণে এখানে খালি। বাট যদি আপনার অবশ্যই পাসওয়ার্ড থাকবে এখানে আপনার সেই পাসওয়ার্ডটি আপনি দিবেন। এবং আদার্স যে ব্যাপারগুলো এখানে দেখতেই পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে যখন আপনি আপনার সার্ভারে সেটিকে আপলোড করবেন। তো বন্ধুরা, আমি আজকে জাস্ট জুমলার সাথে পরিচয় করিয়ে দিলাম এবং কিভাবে কনফিগারেশন করতে হয় সেটি একটি ধারণা আপনাদেরকে দেওয়া হলো। পরবর্তী টিউটোরিয়ালটি থেকে আমরা জুমলার ব্যাক এন্ডে এবং আদার্স যে কাজগুলো এগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।